আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো তোমাদের প্রভু যখন নাকি বলেছিলেন, তোমাদের রব যখন বলেছিলেন, কি বলেছিলেন? আল্লাহ তাআলা দেখেন কত সহজ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামত দান করছেন না করেন নাই? জোরে কোন, করছেন না করেন নাই? আল্লাহ তাআলা বলেন, আমি যেই নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমি যেই নিয়ামত তোমাদেরকে দান করছি, আল্লাহ নিয়ামত দান করছেন না করেন নাই? হ্যাঁ বন্ধু, দুনিয়াতে আমরা যা কিছু দেখি, আমরা দেখি না সব কিছু আল্লাহর নিয়ামত। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সব কিছু ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সূরা লোকমান 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে তুমি যা দেখো আর দেখো না। ভাইজান কই যান? রাগ করছেন নাকি? আই বয় বিষয় বহেন, আপনি যায়েন না, আপনি যায়েন না, বহেন না, মজলিসটা সুন্দর করে রাখেন, বহেন বহেন। সব সুন্দর একটা বইছে, একটু জমছে, আমি তো একটা কথা কমু, আপনি এখন দিয়েছেন একবারে রণে ভঙ্গ দিয়ে। অসুবিধা কি হয়েছে আপনার? সমস্যা কি? বাড়ি অনেক দূরে, আজকে থাইকেন মাদ্রাসায়, খাউন দাউন সব আছে, ল্যাপ কম্বলও সব আছে, আজকে যাউন যাবো না, কোনো রকম বয়ে পড়েন খালি। যেটি বইছে পিচ্ছিরা, এই অগো একটু দূরে পিচ্ছি গো পাঠায় দাও, পিচ্ছি গো কাম পিচ্ছিরা করবে, এটি কুয়ে লাভ না। সব মানুষের একটা কাম আছে না, কাম আছে না নাই? বক্তার কাম ওয়াজ করা, শ্রোতার কাম ওয়াজ শোনা, ব্যবসায়ীর কাম ব্যবসা করা, মাইক ম্যানের কাম মাইক ঠিক রাখা, বাচ্চা গো কাম কি? অগো কাম ওরা করবোই, অগো বাধা দিয়ে লাভ নাই, ফাঁকি একটু দূরে দিয়ে হোক, দূরে গিয়ে খেলুক, তাহলে আমাকে ডিস্টার্ব হইব না। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছে না দেয় নাই? কয়টা? যা দেখি না সব নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি তোমরা গণনা শুরু করে দাও, কিয়ামত পর্যন্ত সময় যদি দেই, এরপরে তোমরা গণতেই থাকবা, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর দেওয়া নিয়ামত তোমরা গয়না শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় যা আছে আল্লাহর নিয়ামত, দেখি না সব আল্লাহর নিয়ামত। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক না বেটি? এই যে জমিন আল্লাহর নিয়ামত, জমিনের নিচে হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর নিয়ামত বান্দার জন্য আল্লাহ রাখছেন না রাখেন নাই? জোরে জোরে কন। এই যে আপনি পানি খান, এত সুন্দর পানি কোথার থেকে আসে? জমিনের নিচ থেকে আসে। আপনি ভাত খান, ফল খান, সবজি খান, এটা খান সেটা খান, সব কিছু দোস্ত মাটির নিচ থেকে আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছেন, রাখছেন। কথা কোন ঠিক না বেটি? ও দোস্ত, দুনিয়াতে কিছু মানুষ আছে চোখ থাকতেও কানা, আল্লাহর নিয়ামত তারা চিনে না, বোঝে না। আসরা নাই? চোখ থাকতেও কানা কিছু আছে না নাই? এই চোখ থাকতেও কানা আছে না নাই? হুজুর এটা আবার কেমন? আমি আপনার উদাহরণ দিলে বুঝবেন। এক লোক সকালবেলা অফিস টাইমে সাভার স্ট্যান্ডে গিয়ে ধামরাই গুলিস্তানের গাড়িতে উঠছে। হ্যাঁ, অফিস টাইম, খুব সকালবেলা ভিড়। এখন যখন গাড়ির ভিতরে উঠছে, এক হাতে ব্রিফকেস একটা, আর এক হাতে দুপুরের টিফিন খাওন। গাড়ির ভিতরে কোনো সিট নাই, গাড়ির ভিতরে দুনিয়ার জাম। এর ভিতরে হ্যাঁ দাঁড়ায় খুব কষ্ট হইতেছে, দাঁড়াইতেও পারে না, কোন রকমের রয়েছে। মনে মনে চিন্তা করে, খোদাই আমাকে এমনি বানাইছে, এমনি যদি না বানাইয়া আল্লাহ তাআলা আমাকে হাত পাও গিলার নাট বল্টু সিস্টেম দিত, খুইলে ব্যাগের ভিতরে রাখতাম, এক জায়গায় অনেকগুলা ব্যাগ রাখা যাইতো, অনেকগুলা মানুষ যাওয়া যাইতো। এরপরে আস্তে আস্তে জায়গা মতো গিয়া নাট বল্টু খুললে আবার মানুষ হয়ে যেতাম। এই চিন্তা করতে করতে যাইতেছে, গাবতলি যাওয়ার পরে সিট একটা খালি হয়েছে, মাশাআল্লাহ বইছে। বসার পরে সকালবেলা তো মনে করেন অনেক সকালে উঠছে, ঘুমাইতে পারে নাই, বা বাতাস কি সুন্দর, সকালের ফুরফুরা বাতাস, গাড়ির দুলনি ঝাঁকুনি, ঘুমাইছে গেছে মাশাআল্লাহ। যখন নাকি গিয়া গুলিস্তান নামছে, দেখা যায় সবকিছু আছে, তার ব্যাগটা নাই। এখন তার বুঝাইছে, খোদা কি কইছিলাম যদি নাট বল্টু সিস্টেম হইতো, আমাদের হাত পাও গুলা কতই না ভালো হইতো। আজকে যদি আসলেই নাট বল্টু সিস্টেম আমার হাত হইতো, আর পা আমার হাত যদি খুইলে আজকে ব্যাগে রাখতাম, ব্যাগ তো চলে গেছে। বিপদ আছিল রে? কথা কন, বিপদ ছিল নি? বুঝে আইছে, মাথায় হাত দিছে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর।
ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো ভুল ধরতে পারবা না। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, আছে নাকি? জোরে জোরে কোন। আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। যেটারে যেমনে সৃষ্টি করছে সব ঠিকঠাক আছে, কথা কোন ঠিক না ব্যাঠিক? যদি তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে চাও, আল্লাহর সৃষ্টির দিকে তোমরা তাকায় থাকো, একবার দুইবার বারংবার তোমরা সৃষ্টির দিকে তাকাইতে থাকো, ভুল খুঁজতে থাকো, দেখতে দেখতে তোমাদের দৃষ্টি ফেরত আসবে, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল খুঁজে পাবা না। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ আমাদেরকে কি সুন্দর করে বানাইছে, দেখছেন? এই যে আমাদের মাথায় চুল, এদিকে তাকান, মাথায় হুজুর আইবো, হুজুর আইবো, আমার দিকে তাকান। মাথায় চুলগুলা বড় হয়, কয়দিন পর পর কাটন লাগে। এর একটু নিচে 3 আঙ্গুল নিচে ভুরু আছে, ভুরুটা জীবনেও বড় হয় না, কাটাও লাগে না, কথা মান ঠিক না বেটি? অনেকে আবার চোখ থাকতে কানা আছে, যারা দেখে না, চোখ থাকতেও দেখে না, এরা মনে মনে কয় আল্লাহ খোদায় চুল দিছে বুঝলাম মাথা ঠান্ডা রাখনের লিগে, রোদ বৃষ্টির থেকে বাঁচনের লিগে, খোদায় ভুরু দিছে কে? ভুরুর কাম কি? অনেকের কাছে আসে নাই প্রশ্ন। ওইরকম চোখ থাকতে কানা যারা, ভুরুর কাম কি শুনবেন? ভুরুর অনেক কাম। আজকে আমি আপনাকে মাত্র একটা কয়ে যাই। ভুরুর একটুখানি নিচে খোদাই দিছে চোখ। চোখের দাম কম না বেশি? এখনকার পোলাপান খুব ভালো বুঝে, মোবাইল কিনবার গেলেই খালি দামি দামি ক্যামেরাওয়ালা মোবাইল কিনে, আসে না নাই? মোবাইল একটা কিনতে গেছে, কথা কইব কয়টার ভিতরে ক্যামেরা কত মেগাপিক্সেল, ক্যামেরা যত বেশি দাম বেশি দিয়ে এটা কিনে না কিনে না। অথচ 1100 টাকার ফোন দিয়ে কিন্তু কথা ভালো কম যায়, আসে না নাই? কিন্তু হ্যাঁ জিজ্ঞাসা যে এটার ক্যামেরার পাওয়ার কত, 100, 150, 200 মেগাপিক্সেল ক্যামেরা। আবার কেউ কেউ আইফোন কিনে, মাশাআল্লাহ আরো বেশি হাই রেজলিউশনের ক্যামেরা। এক একটা ক্যামেরার মধ্যে কত পাওয়ার। ও বন্ধু, মেডিকেল সায়েন্স বলে একটা মোবাইলের মধ্যে তোমরা এত পাগল, আল্লাহ যে তোমাদেরকে চোখ দিছে, এক একটা চোখের মধ্যে কমপক্ষে 2000 ক্যামেরা মোবাইলের সমান পরিমাণ পাওয়ার খোদাই তোর এক চোখে দিছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চোখ দিল, যার চোখ নাই সেই বুঝে চোখের কি দাম। ও বন্ধু, এত সুন্দর চোখ দিলেন আল্লাহ তাআলা, চোখের কেজি কি দাম। গত 1-1.5 মাস আগে আমি ইন্ডিয়া গেছিলাম, অনেকে শুনছেন, আব্বারে নিয়ে চিকিৎসার জন্য। ওইখানে গিয়ে এক লোকের সাথে, আজ সাউন্ডটা তো ওঠানামা করে, একটু কমাও না। এক লোকের সাথে দেখা হয়েছে, লোকটা দেখতে খুব সুন্দর, ইউসালাম্বা মাশাআল্লাহ, খুব সুন্দর মানুষ, একবারে নায়কের মতো। আবার চোখে দিয়েছে কালা চশমা, দেখতে আরো ভালো লাগে। আমি হার লোকে পরিচিত হইলাম, কথাবার্তা কইলাম, যে গেলাম ভাই কি লেগেছে, কয় বাইরে শেষ। কি হয়েছে? আমার চোখ নাই। চোখে কি হয়েছে? কয় দেখেন না অবস্থা, চশমা খোলানোর পরে দেখি এক চোখ নাই। এমনিতে দেখতে মনে হয়েছিল পুরা নায়কের মতো, কিন্তু ভিতরে মাল নাই। আচ্ছা, আমি কইতে চোখে কি হয়েছে? কয় এরকম এরকম হয়েছে। আমি কইতে বাংলাদেশি ডাক্তার আর ইন্ডিয়ান ডাক্তার কেমনে কি? বাংলাদেশ শেষ, কোনো ডাক্তার দেখানি বাকি নাই। আইছিলাম ইন্ডিয়া, এই জায়গায় সবচেয়ে বড় যে চোখের হাসপাতাল শঙ্কর চক্ষু নেত্রালয়, এখানে গেছিলাম। ডাক্তাররা কইছে চোখ আর ভালো হইতো না। তাই আমি বললাম আপনি কি কইছেন? আমি তারে বলছিলাম ভাই ডাক্তার সাহেব, আপনারে আমি 10 কোটি টাকা দিব। কয় কোটি? আমি এদিকে তাকান, কয় কোটি? আপনাকে আমি 10 কোটি টাকা দেবো, আপনি আমার চোখটা ভালো করে দেন। ডাক্তার বলছে না 10 কোটি না 1000 কোটি দিলেও আপনার আল্লাহ যেই চোখ দিয়েছিল এটা শেষ, এখন আর এটা রিপ্লেস করা আমাদের দ্বারা সম্ভব নয়। এই ভাই, এই যে লোকটা 10 কোটি টাকার কথা বললেন, কেন জানেন? এই লোকের কাছে আছেই 10 কোটি, এর লেগে 10 কোটি কইছে। ওর কাছে 1000 কোটি থাকলেও কইতো আমি 1000 কোটি টাকা দিব, আমার চোখ ভালো কর। তখন ঠিক না বেটি? যার চোখ নাই সেই বুঝে চোখের কি মর্যাদা। এই যে এত দামি চোখ আল্লাহ তাআলা দিছেন, এই চোখের হেফাজতের দরকার আছে না নাই? ও বন্ধু, চোখের প্রোটেকশনের জন্য, সিকিউরিটির জন্য আল্লাহ তাআলা 3টা-4টা ব্যবস্থা রাখছেন। 4টা ব্যবস্থা কয়টা? এর মধ্যে 1 নাম্বার ব্যবস্থার নাম হইল চোখের ভুরু। চোখের ভুরু আবার চোখের কেমনে প্রোটেকশন দেয়? আপনি যখন গোসল করবার লেগে বাথরুমে যান, এই কালা গেঞ্জি, এই কথাটা শুনে যা, এই কথাটা শুনে যাও, ভালো কথা, মজার কথা, আগে শোনো নাই কোনোদিন মনে হয়। এদিকে আও, এদিকে আও, এদিকে আও। হ্যাঁ আসো 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 আসো, বসো, রাগ করো না মিয়া, বসো। কি রাগ হয়েছেন আপনারা? রাগ হইলে কইেন, রাগ রাগ দিয়ে ছেড়ে দিয়ে দিব, বেশি রাগ হইলে মুশকিল না। সবাই মিললে বাইক শুরু করলে যাবো। এদিকে এদিকে এদিকে। 1 নম্বরে চোখের সিকিউরিটি, 1 নম্বরে চোখের প্রোটেকশনের জন্য দিছে ভুরু। গোসল করবার লেগে যখন বাথরুমে যান,
আপনার বাপে আপনার শ্যাম্পু কিনে দিছে মাশাআল্লাহ, দামি দামি শ্যাম্পু, এত দামি শ্যাম্পু একবার গোসল করলে 20 টাকা খরচ হয়ে যায়, কথার কথা। এইরকম দামি শ্যাম্পু মাথার লেগে খুব ভালো, চুলের লেগে আরো ভালো, কিন্তু এটা চোখের লেগে ভালো না। আপনি যদি মাথার মধ্যে ভালো করে শ্যাম্পু লাগান অথবা কোনো সাবান লাগান, যখন পানি ছাড়বেন, ঝর্ণা ছাড়বেন, শাওয়ার ছাড়বেন, মাথার উপরে পড়বে, চুলের মাথা ধুবে ঠিকই, কিন্তু সাবান ধোয়া পানি, শ্যাম্পু ধোয়া পানি চোখের মধ্যে ঢুকবে। ও দোস্ত, একদিন 2 দিন ব্যাপার না, নিয়মিত ঢুকতে থাকলে চোখ নষ্ট হইতে সময় লাগবে না, কথা কোন ঠিক না বেটি? এই জন্য যেন চোখের ভিতরে শ্যাম্পু ধোয়া পানি না যায়। আল্লাহ তাআলা চোখের উপরে সানসেট দিছে, সানসেট। আপনি যতই মাথায় পানি ঢালবেন, বিশ্বাস না হলে কালকে গিয়ে বাথরুমের মধ্যে পরীক্ষা করবেন, মাথায় পানি ঢালবেন, মাথার পানিগুলো চোখের মধ্যে না ঢুইকা সানসেটের মধ্যে বাড়ি খায়া 2 দিক দিয়ে গড় গড় করে পরে, কথা কোন ঠিক না বেটি? বন্ধু, 2 নাম্বার চোখের সিকিউরিটি হলো, ও বন্ধু দেখবেন চোখের মধ্যে শাটার আছে, শাটার আছে না নাই? চোখের পাতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এটা হলো চোখের শাটার। দোকান বন্ধ করছেন, ঠাস করে বন্ধ করে দিচ্ছেন, চোর ঢুকতে পারবো না, মানুষ ঢুকতে পারবো না, চোখের ভিতরে ময়লা আসতে যায়, চোখের শাটার বন্ধ, সব বন্ধ, কথা কন ঠিক না ঠিক? এই শাটারের উপরে আবার নেট দিছে, জাল দিছে, কোথায় জাল? শাটারের উপরে, চোখের উপরে দেখছেন নি এই পাপড়ি আছে না নাই? কথা কয় না, আছে না? রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাতাস বইতেছে ঝড়ো, হঠাৎ করে বাতাস যেন আপনার চোখের ভিতরে ধুলাবালি না ঢুকতে পারে, এদিক দিয়ে জাল ফালায় থুয়ে দিছে খুদায়। ও বন্ধু, চোখের ময়লা ঢুকতে গেলে আগে জালের মধ্যে বাঁচবো, কথা কন ঠিক না? এরপরে যদি জাল ভেদ করে ভিতরে যাইবার চাইতে তো শাটার আছে, শাটার। ও বন্ধু, আপনার শাটার এত দ্রুত কাজ করে, আপনার সেকেন্ডের ভিতরে আপনার ব্রেন, মস্তিষ্ক, যদি আপনি বিশ্বাস না হলে চোখের সামনে একটা আঙ্গুল নেন, দেখবেন আপনার কিচ্ছু কোয়া লাগবে না, ব্রেন আপনাকে সিগন্যাল দিবে, চোখের পাতা ঠাস করে বন্ধ, কথা কন ঠিক না ভাই? 100 মাইল গতিতে বাতাস, তারপরেও ময়লা আপনার চোখের ভিতরে ঢুকতে পারে না, শাটার বন্ধ। এর আগে শাটারের উপরে দিছে জাল, দিছে না, দেয় নাই? এরপরেও যদি এই 3 স্তরের সিকিউরিটি ভেদ করে কোনো ময়লা চোখের মধ্যে যায়, এটা বাইর করার জন্য ব্যবস্থা রাখছে। চোখের 2 দিক দিয়ে আল্লাহ তাআলা, চোখের 2 দিক দিয়ে আল্লাহ তাআলা, হযরত কোথায়? সব মানুষ বসে রয়েছে, আমি আপনাদের জন্য অপেক্ষা করতেছি, আমি 2টা কথা কইতেছি, সবাই বসা। কোন জায়গায় একটু জোরে করে কন, তাহলে মানুষ শুনলে একটু একটু কন না দাদা, কোন জায়গা? আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ কন, আরে জোরে আলহামদুলিল্লাহ কন। আপনাকে আওয়াজ শুনেনি, এটা জোরে আওয়াজ দিয়ে আইবি সাবজুরের কন না আলহামদুলিল্লাহ। আইবি সাবজুরের লেগে সবাই অপেক্ষা করতেছে। আল্লাহ আমার হুজুরকে তাড়াতাড়ি নিয়ে আসেন, সকলে বলেন আমিন। যে হযরত আসেন। চোখের ভিতরে 2 সাইডে এই জায়গায় ফোঁটা আছে না নাই? 2টা। কোনো কারণে এদিকে 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 কোনো কারণে একটা ময়লা চোখের মধ্যে ঢুকছে, এদিক দিয়ে পানি বের হয়, পানি কেতর বের হয়, 2 সাইডটা ডলা দিছে, আস্তে করে ময়লা বের হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠি? সুবহানাল্লাহ কোয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের নিচেই দেখবেন আল্লাহ দিছে নাক, 2 চোখের মাঝখানে নাক। নাকের কাম কি? নাকের অনেক কাম, নাকের অনেক কামের ভিতরে আজকে 2টা কাম মাত্র। কয়টা? এত কত টাইম আছে না? হুজুর চলে আসবে। চোখের কামের ভিতরে 2টা কাম বড় বড়। 1 নাম্বার কাম দেখেন, এদিকে হুজুর, এদিকে আমার দিকে তাকান। এই নাকের 1 নাম্বার কাম কি জানেন? নাকের 1 নাম্বার কাম হলো অক্সিজেন টানা। বাতাস টানবেন, নির্মল বাতাস, নাক দিয়ে টাইনা এদিক দিয়ে পাইপ দিয়ে ভিতর দিয়ে মাথার মগজ এদিক দিয়ে ঢুকিয়া এই যে হার্টে আসবে, বুকের বাম পাশে হার্ট বসানো আছে, ভিতরে পাম্পার একটা বসা আছে না, পাম্প মেশিন। বাতাস টান দিয়ে নিবেন, পাম্পের ভিতরে দিবেন, পাম্প এটারে পাম্প করতে থাকবে, পাম্প করতে থাকবে, করতে করতে যখন বাতাস দূষিত হয়ে যাইব, তখন এটারে বাইর করতে হইব না? সাইলেন্সার করে, সাইলেন্সার হইলে আর এক নাকের ফোঁটা। একদিক দিয়ে টান দিচ্ছেন, ঢুকছে, এদিক দিয়ে যদি ওই দূষিত বাতাস, কার্বন ডাই অক্সাইড, যেটা অক্সিজেন প্রথমে টানছিলেন, এটারে দূষিত বানায় ফেলছে, টানতে টানতে পাম্প করতে করতে। আবার একই জায়গাতে আইলে রাস্তা পরিষ্কার না, ময়লা হয়ে যাবো না? এলে আর এক রাস্তা দিয়েছে খোদা, ওই রাস্তা দিয়ে সাইলেন্সারের পাইপের মতো ভিতরের ধোয়া যা আছে এদিক দিয়ে বাইর, ভট বডি যা আছে সব এদিক দিয়ে হবে। একদিক দিয়ে টানবেন বাতাস, পাম্পের ভিতরে যাবে, পাম্প করবে, আপনার জীবনটা বেঁচে থাকবে। এদিক দিয়ে দুর্গন্ধ, এদিক দিয়ে ময়লা বাতাস, আবর্জনা যা আছে সব এই নাক দিয়ে বের হবে, কথা কোন ঠিক না ভাই? কষ্ট হইতেছে? এটা হলো 1 নাম্বার কাম। এই দেখেন, নাকের এত বড় একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে, এই জন্য নাকের ভিতরে সিকিউরিটি রাখছে। নাকের ভিতরে সিকিউরিটি কয়টা? কথা কোন কয়টা? কারণ নাক দিয়ে যে আপনি বাতাস টানবেন, এর ভিতরে যদি পয়জন ঢুকে,
ময়লা ঢুকে, আবর্জনা ঢুকে, খারাপ না? এর লেগে নাকের ভিতরে দেখবেন বানা লাগা রাখছে। বানা, বানা চিনেননি? ওই নদীর দেশের মানুষ যারা বুঝে, বাঁশ দিয়ে বানায়, বাঁশের চাই, এটা দিয়ে মাছ আটকায়, এটারে কি কয়? কথা কয় না, এটারে কি কয়? বানা। নাকের ভিতরে চতুর্দিকে বানা আছে না নাই? বাতাস খালি ঢুকিস, ময়লা যা আছে বানার মধ্যে লাগিয়ে সব আটকায় থাকে। কথা কন ঠিক না বেটি? এরপরে যদি কোনো কারণে আপনার নাক জাম হয়ে যায়, নাকের ভিতরে ময়লা ময়লা ঢুকে এলোমেলো হয়ে গেছে, এদিক দিয়ে একবার আটকে গেছে, সাইনোসাইটিস হয়ে গেছে, তখন নাক আরেক সিস্টেম দিছে, কয় এমন সর্দি দিমু একটা বন্ধ করে খালি ঠাস করে মারবি, যা আছে সব ক্লিয়ার। কথা কন ঠিক না বেটি? সুবহানাল্লাহ কইতে মন চায় না, কন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাক দিছেন, চোখ দিছেন। ও বন্ধু, যদি আল্লাহ তাআলা বলতেন, ও বান্দা চোখ দিলাম দেখবার জন্য, চোখ দিয়ে দেখবা, কোনো অসুবিধা নাই, মাস শেষে এক চোখে 50 আর এক চোখে 50, 100 টাকা বিল দিতে হইব, তাহলে বিপদ ছিল না? ছিল না? আওয়াজ তো কন্যা ছিল না? ছিল না? আল্লাহ নাক দিছেন, বিল চাই নাই। আল্লাহ চোখ দিয়েছেন, বিল চান নাই। বুড়ো দিয়েছেন, বিল চান নাই। হাত পা দিয়েছেন, সবকিছু দিয়েছেন, বিল চান নাই। আছে না নাই? এই দেখেন কি সুন্দর হাত, আছে না নাই? আপনার মনের ভিতরে প্রশ্ন হইতে পারে, হুজুর একটা মানুষ 360টা হাড্ডি আছে ভিতরে, 360টা হাড্ডির জোড়া আছে, এত বড় একটা হাত, এখানে একটা, এনে একটা, এনে একটা, আবার এর ভিতরে 4-5টা আছে না নাই? এর মধ্যে 3-4টা দিল কে? এর মধ্যে 3-4টা যদি না দিত, খালি সোজা থাকতো, তুই বুঝতেন ভাত খাওয়ান লাগতো না, তার বেলচা মারা লাগতো। কথা কন ঠিক না? ঠিক, বেলচা মারা লাগতো, ভাত আর খাইতে পারতেন না। কথা কন ঠিক না? দিছে, ঠিক আছে না নাই? কন্যা কন্যা ঠিক আছে না নাই? বিল লাগলে, বিল চাইলে দেওয়া লাগতো কি লাগতো না? আল্লাহ বিল চান নাই, তাহলে আল্লাহ কি চাইছেন? ও বন্ধু, কি চাইছেন বলতেছি। নাকের 2 নাম্বার কাম মনে আসেনি? 1 নাম্বার কাম অক্সিজেন টানা আর বের করা। নাকের 2 নাম্বার কাম হলো খাদ্য পরীক্ষা করা। এই তাল বেলে মেদিকে চা, আমার দিকে চা, কিলাম কিন্তু কথা কইলে আমার দিকে তাকা, আপনারা রাগ নেই আমার। এই নাকের 2 নাম্বার কাম কি? নাকের 2 নাম্বার কাম হলো আপনার খাদ্য পরীক্ষা করা। আপনার 2 নাম্বার কাম খাদ্য পরীক্ষা করা। এই যে আইছে হাসানুল্লাহ, আইছে হাসান, আইছে হাসানের দোকানে পেঁয়াজি খাইবার লেগে গেছেন, হাসানের দোকানে সিঙ্গারা খাইবার লেগে গেছেন। সিঙ্গারার ভিতরে, ও বন্ধু এদিকে আমার দিকে, হাসানের দোকানে সিঙ্গারা খাইবার লেগে গেছেন। সিঙ্গারা খাইয়া এইবার সিঙ্গারা কিনছেন 10 টাকা দিয়া, কামড়টা দিবেন। ও বন্ধু, নাকের কাম হইলো যা খাইবেন পরীক্ষা করা। নাক এমন জায়গায় রাখছে খোদায়, গালে দেওয়ার সময় যেমন পরীক্ষা করে লগে লগে এক্সরে করে কয়ে দিবে, এই হুজুর 10 টাকা দিয়ে সিঙ্গারা কিনছেন, ভালো করছেন, কিন্তু এই সিঙ্গারার ভিতরে যে আলু আছে এটা 3 দিন আগের, খাই না, খাইলে কিন্তু 320 মাইল ব্যাগে বাথরুমে ছুটতে। নাক সাথে সাথে জানাই দিছে। কথা কোন ঠিক না বেঠিক? আবার নাক এটা বলে দিছে, হুজুর যেটা কিনছেন ভালো জিনিস, টাটকা, হাসান খুব ভালো মানুষ, ভালো জিনিস দিছে, তাড়াতাড়ি খাইলাম। ও বন্ধু, নাকের কাম হইলো খাদ্য পরীক্ষা করা। এই জন্য নাক আর গাল এত কাছাকাছি। এদিকে যদি নাকের কাম খাদ্য পরীক্ষায় হয়ে থাকে, নাক যদি গালের কাছে না দিয়ে আর একখানে দিত, তাহলে কেমন বিপদটা হইতো? যদি বগলের নিচে দিত, খাওন কিনা? হ্যাঁ মামা, ঠিক না? খাওন কিনা পরীক্ষা করবার লেগে দিছে, বিপদ হইতো না? হইতো না? এর লেগে খোদা আল্লাহ তাআলা নাকের কাছে মুখ, মুখের কাছে নাক, মুখের ভিতরে আল্লাহ তাআলা একটা চামড়া, একটা গোশতের টুকরা দিছে, নাম হলো জিহ্বা। ও বন্ধু, সালিস, একদম সলিড গোশত, কোনো ধরনের চর্বি নাই, কোনো ধরনের হাড্ডি নাই, মাত্র একটা গোশতের টুকরা। কিন্তু পাওয়ারটা কি জানেন? জিহ্বার সাথে টাচ লাগানোর সাথে সাথে জিহ্বা আপনাকে বলবে এটা খাদ্য খাও। আর যদি চুলের টুকরা কয় খাদ্য না, খাইস না ভালা। কথা মান ঠিক না ঠিক? ঝাল দিছেন বলে দিবে, মিষ্টি দিছেন বলে দিবে, টক দিছেন বলে দিবে। ও বন্ধু, মরিচ দিছেন তো ওইটা কেমন, হেডাও কয়ে দিব। কথা মান ঠিক না ঠিক? জিহ্বার এমন ক্ষমতার বন্ধু, আপনি যদি কাটেন, গবেষণা করেন, পৃথিবীতে যত বিজ্ঞানী আছে সব বিজ্ঞানী যদি জিহ্বা কাইটা দোস্ত গবেষণা শুরু করে, জিহ্বার মধ্যে কি আছে কিচ্ছু পাইব না গোস্তের টুকরা ছাড়া। কিন্তু জিহ্বার এমন ক্ষমতা, 1 লোকমা ভাত ঢুকাইছেন, 1 লোকমা ভাতের ভিতরে 100টা দানা আছে, একটা আছে চুলের টুকরা। জিহ্বার সাথে সাথে বলবে 100টা দানা আছে খায়ালা, একটা আছে অখাদ্য চুলের টুকরা, ফালায় দি। হ্যাঁ বন্ধু, আল্লাহ তাআলা আমাদের কাছে বিল চান নাই, বিল চান নাই। ও বন্ধু, চোখ দিছে বাপরে দেখবার লেগে, মারে দেখবার লেগে। চোখ দিয়া তো যুবক বাপ মা দেখোস না, চোখ দিয়া মোবাইলের মধ্যে আকাম কুকাম যা আছে সব দেখোস। ও বন্ধু, চোখ দিছিল তোরে খোদায় কাবা দেখবার লেগা, চোখ দিছিল আল্লাহ তোরে মারে দেখতে, চোখ দিছিল আল্লাহ তাআলা কোরআনের পাতা দেখতে, দেখোস নাই?
এই যুবক, কোরআনের পাতা দেখবার লেগে চোখ দিছে, বাপের চেহারাটা দেখবার লেগে চোখ দিছে, মায়ের চেহারা দেখবার লেগে চোখ দিছে, তোর বিবির চেহারা দেখবার লেগে চোখ দিছে। বিবিরে দেখবার টাইম নাই, বিয়ার পর, বিয়ার আগে 40 জায়গায় জেনে যা আছে দেখতে দেখতে চোখ কানা করে আছে না নাই? চোখ কানা, সোজা কানা। বয়স হয়েছে 30, এখনই চোখের মধ্যে 750 পাওয়ারের চশমা আছে না নাই? কিল্লিগা এই চশমা জায়গা আছে, হ্যাঁ আবার ক্রিটিসাইজ করেন না। চশমা থাকলেই যে খারাপ এরকম তো না, চশমা তো অসুস্থতার কারণে হইতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে ও বন্ধু চোখ দিছে যেই কামে তুই সেই কাম করস না, এর লিগে তোর খোদায় চোখের পাওয়ার লয়ে গেছে, এর লিগে তুই এখন চোখকে দেওয়াস না। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ বন্ধু, আল্লাহ তাআলা তোমার চোখ দিছিল যুবক, আল্লাহ তাআলা তোমার চোখ দিছে। বাপের দিকে একবার তাকাও, মায়ের দিকে একবার তাকাও, কোরআনের পাতার দিকে একবার তাকাও। মুসলমান, বলতে লজ্জা হয়, বাংলাদেশে এমন মুসলমান আছে আজ পর্যন্ত কোরআনের ভিতরে কেমন জানে না। আছে না নাই? জোরে জোরে কোন, কথা কয় না কেন? আছে না নাই? কোরআনের ভিতরে কেমন কইতে পারে না? আছে না নাই? এই জোরে কোন, আছে না নাই? বন্ধু, মায়ের দিকে একবার তাকাইলে একটা উমরার সওয়াব পাওয়া যায়, হজের সওয়াব পাওয়া যায়, এই হাদিস জানে না বাংলাদেশে কোনো মুসলমান আছে? বাপের দিকে একবার নেক নজরে তাকাইলে একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব, এই কথা জানে না এমন মুসলমান বাংলাদেশে আসেনি। কিন্তু যুবক, বাপের দিকে কয়দিন তাকাইছিলি? মায়ের দিকে কয়দিন তাকাইছিলি? সব কিছু দেখার টাইম আছে, বাপরে দেখার টাইম নাই, মারে দেখার টাইম নাই। কথা কোন ঠিক না বেটি? বন্ধু, আল্লাহ কোরআনের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, রিদল রব্বি ওয়া রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদি। বাপের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মায়ের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। আবার সাখাতুর রব্বি ফিল রিদল রব্বি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদি। বাবার অসন্তুষ্টর ভিতরেই আল্লাহর অসন্তুষ্টি। কথা কোন ঠিক না বেটি? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আছে না নাই? আছে না নাই? বাপ মা, ও বন্ধু, দুনিয়া থেকে চলে গেছে এরকম মানুষ আমাদের এখানে কে কে আছে? একটু হাত দেখান তো। বাপ মা নাই, আছেন নেই? কত মানুষ আছে। ও ভাই, ওয়াজের টাইম নাই, হুজুর চলে আইতেছে, হুজুর আসার আগ দিয়া আপনাদের কাছে আমি একটা আবেদন করি, ওয়াজ করবো, আরো সময় আছে, এখনো সব বাকি রয়েছে তো কথা। বাপ মার কথা মনে পড়ছে, বাপ মার জন্য, এই মাদ্রাসার তালবে ইলম হাফেজ ছাত্রদের জন্য, বাপ মার জন্য, ও বন্ধু